কাম আর প্রেম এই দুটো জিনিসে মানুষ গুলিয়ে ফেলে, কোনটা কাম কোনটা প্রেম। একটা গল্পের মধ্যে দিয়ে ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করবো, গল্পটা শুনবে মন দিয়ে, তাহলে কাম আর প্রেম এর মধ্যে গুলিয়ে ফেলবে না, এটা সঠিক তাহলে বুঝতে পারবে। দেখো কথার কথা, আজকের মানে কেউ খারাপভাবে নেবে না, বোঝো। আজকের দেখো তোমার পাশের বাড়ি একজন ইয়ং, বলতে গেলে ধরে নাও ইয়ং একজন কাকু, খারাপভাবে নিও না, ইয়ং কাকু মারা গেছে, ঠিক আছে। এবার ইয়ং কাকু মারা গেছে, তার কাকিমা আছাড়ি ফাছাড়ি খাচ্ছে, মানে উঠানের মধ্যে আছাড়ি ফাছাড়ি খাচ্ছে। ওরে কি গো, মরে গেল আমার ছেলে, তুমি গেলে কি করে, মানে আছাড়ি ফাছাড়ি খাচ্ছে, মানে একবারে ভেবে নাও, গল্পটা বোঝো। হ্যাঁ, মানে ইয়ং কাকু মারা গেছে, 35-36 বছর বয়স, খুব মারা গেছে, মানে একেবারে সেই কাকিমা আছাড়ি ফাছাড়ি খাচ্ছে, সেও মরে যাওয়ার জোগাড়। হ্যাঁ, আছাড়ি ফাছাড়ি খাচ্ছে, ফিট পড়ছে। তাহলে কাকু তো ওখানে পড়ে রয়েছে, কাকুর যে দেহটাকে বাড়ির সামনে রেখেছে, সেই দেহর উপরে আছাড়ি পাছাড়ি খাচ্ছে, কাকুর দেহটা তো পড়ে রয়েছে। বোঝো, কাম আর প্রেম বোঝাটার জন্য আগে প্রাণকে বোঝা লাগবে, তা বুঝো। তাহলে কাকুর দেহটা নিয়ে তো এখন তো নাচানাচি নেই, কাকুর দেহ তো, কাকু নেই, তাহলে বুঝে কিসের জন্য কাঁদছে না, কাকু মারা গেছে। কাকু মারা গেছে কই, কাকুর দেহটা তো রয়েছে, ওই যে পড়ে রয়েছে, তাহলে কাঁদছে কেন? তাহলে কাঁদছে কেন, ওই কাকিমা কাঁদছে কেন? এটা প্রশ্ন কেউ কোনোদিন করেনি, কেউ কোনোদিন, তোমরা মনের মধ্যে একটু করো, প্রশ্নটা করো। এই কাকুটা মারা গেল, এই কাকিমা কাঁদছে কেন? কাকু তো মারা গেছে, কই কাকুর দেহটা তো রয়েছে, এই দেহ নিয়ে এত লাফালাফি, তাহলে কি নেই ওই কাকুর শরীরে? কি নেই? না দাদা, প্রাণ নেই। তাহলে ওই প্রাণটাই ওই শরীরটাকে চালিয়েছে। ওই কাকিমা কখনো কি ওই কাকুর প্রাণটাকে বোঝার চেষ্টা করেছে? দেখো বোঝো, ওই কাকিমা খুব কাঁদছে, ওই কাকিমা ওই কাকুর প্রাণটাকে বোঝার চেষ্টা করেছে? ওই কাকু ওই কাকিমার প্রাণটাকে কখনো বোঝার চেষ্টা করেছে যখন বেঁচে ছিল কাকু? শুধু দেহের ভোগ বিলাস, শুধু দেহের যে চাহিদা, সেই চাহিদা মেটানোর জন্য একে অপরের সঙ্গে জড়িত ছিল। বন্ধনে যদি একবার জড়িয়ে ফেলে, তাহলে কর্তব্য চলে আসে। বুঝে নাও, কথাগুলো গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, খুব গভীর বিষয় কাম আর প্রেম। তাহলে ওনারা একে অপরের সঙ্গে শারীরিক বন্ধনে যুক্ত ছিল, মানসিক বন্ধনে নয়। তাহলে প্রেমটা ওনাদের মধ্যে কোনোদিনই আসেনি। প্রেম তাহলে প্রেমটা কি? এত ভালোবাসতো, ভালো তো বাসতো, ওটা তো প্রয়োজনে, মানুষের সঙ্গে মানুষের প্রয়োজনে মানুষ মানুষকে ভালোবাসে, প্রয়োজনে, শরীরের প্রয়োজনে, আমার শরীরের প্রয়োজন, আমি শরীরের প্রয়োজন মেটাতে হবে, তোমার সঙ্গে ভালোবাসি, অ্যাট্রাকশন, বিপরীত লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন, আকর্ষণ। কিন্তু এবার কেউ কাউকে প্রকৃত মন, যে মনটা দিয়ে ভালোবাসা, যারা ভালো, এবার ভালো কি বাসে না? বাসে, প্রেম হয়, যে মুহূর্তে হয় খুব কম লোকের মধ্যে এই জিনিসটা হয়, বাঁচা মরা যাবে না এমন হয়ে যায়, মানে এই বিষয়টা খুব কম লোকের হয়। দেখো, তাহলে কাকিমা কিন্তু কখনো কাকুকে চিনল না, কাকুর ওই মনটাকে, ওই যে প্রাণটাকে, কাকুর প্রাণের সঙ্গে এক হতে পারলো না, কাঁদছে কিন্তু। তাহলে প্রাণটাকে চলে গেছে বলেই ওই কাকিমা ওই প্রাণটাকে কখনো দেখেনি, ওই প্রাণটাকে অনুভব করেনি, নিজের মধ্যে অনুভব করেনি। এমন অনেক আছে স্বামী স্ত্রী মনের কথা মুখ বলার আগে বুঝে যায় যে কি বলতে চাইছে, তখন ওই মনটাকে সে বুঝতে পেরেছে। তাহলে এতদিন মানে যারা বেশিরভাগই এই শরীরের অ্যাট্রাকশনের জন্য কিন্তু মানুষের সঙ্গে মানুষের মিল রয়েছে, এবং যেহেতু সংসারে আবদ্ধ হয়ে গেছে, ওর কাজ করে আনতে হবে, খেতে হবে, আর এ বাড়ির রান্না বান্না করতে হবে, এই একে অপরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এবার একটা ছেলে পিলে হয়ে গেল, সেই একটা বন্ধন, এই বন্ধনের মধ্যে বেশিরভাগই মানুষ রয়ে গেছে। এই কারণে কিন্তু যেটাকে বলে কামনা বাসনা,
এই কামনার মধ্যে রয়ে গেছে বলেই কিন্তু মানুষ প্রেমটাকে মানে বোঝার যারা চেষ্টা করে এর মধ্যে দিয়ে বুঝতে পারে, কিন্তু তারা শুধু একে অপরের প্রয়োজনে নিডস পূরণ করছে, তারা তাদের নিডস পূরণ করছে, কিন্তু তারা কখনো প্রেমটা কি সেটা বোঝার চেষ্টা করে। প্রেম হচ্ছে আলাদা বিষয়, মানে সেটা জাগতিক বিষয় না, সেটা মহাজাগতিক বিষয়। প্রেমটা বুঝে নাও। এবার প্রেম কি? সেই যে কাকুর যে আত্মা ছিল বেঁচে থাকাকালীন, সেই আত্মা আর নিজের আত্মা, সেই নিজের কাকিমার আত্মা দিয়ে সেই আত্মাকে অনুভব করা, গভীর বিষয়। এই জিনিসটার জন্য এত ডিভোর্স, এত কিছু দেখো সমাজে, এত ডিভোর্স, এত ছাড়াছাড়ি, এত ব্রেকআপ, সব শরীরের ভালোবাসা। শরীরের ভালোবাসার জন্যই এত ব্রেকআপ হচ্ছে, মানে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, দুঃখের জগৎ ভরে যাচ্ছে। কিন্তু যে প্রেমিক তার প্রেমিকার অন্তর যদি বোঝার চেষ্টা করে, তার যে প্রাণটুকু সে কিরকম, তার এই শরীরটা না চিন্তা করে তার প্রাণটুকু যদি বোঝার চেষ্টা করে, ব্রেকআপ তো সম্ভবই না, ব্রেকআপ সম্ভবই না। আর যে প্রেমিকা, সে প্রেমিকা যদি, যে প্রেমিক তার প্রাণটুকু বোঝার চেষ্টা করে যে এর কি আছে, এর ভিতরে কি চিন্তা করছে, তাহলে কিন্তু ব্রেকআপ কখনোই সম্ভব না। কারণ প্রেম হয়ে গেলে, প্রেম তো মিলে গেল, আত্মার সঙ্গে আত্মা মিলে গেল। দেখো ওই যে ওই বিয়ের সময় বলে যদি দং হৃদয়ং তব, আর কি বলে বুঝেছো? কি বলছে? হৃদয়ের সঙ্গে হৃদয়ের মেলবন্ধন। শুধু শরীরই, তোমরা শুধু শরীরটা, বেশিরভাগ মানুষ শুধু শরীরটা নিয়েই মেলবন্ধন হচ্ছে, কিন্তু তারা কিন্তু যে মনের মেলবন্ধন, এই মনের মেলবন্ধনটা হচ্ছে না। কখন শরীর ভোগ করবে এই চিন্তা। দেখো খোলামেলা আলোচনা করছি, তোমরা বোঝার চেষ্টা করো। কিন্তু মন কি কখনো বোঝার চেষ্টা করেছে? এসো তো তুমি, তোমার মনটা বোঝার চেষ্টা করি। তুমি মন কি, বিভিন্ন দীর্ঘদিন একটা মানুষের সঙ্গে থাকতে থাকতে মন কিছুটা বোঝে যায়, কিন্তু পরিপূর্ণ বোঝা যায় না। কিছুটা বোঝা যায়, কিছুটা বুঝলেই তার সঙ্গে তার প্রেম হয়। মনটাকে বোঝার চেষ্টা করতে হবে যে ওনার মনটা কি বলছে, উনি কি বলতে চাইছে, উনি কি চায়। স্ত্রী স্বামীর পদে মন রাখবে যে কি চায় উনি, এই সময়টা কি চায়। এই যে কাজ থেকে এলো, কি চায় উনি, ওনার কি প্রয়োজন। শুধু শরীর নয়, মনের দিক দিয়ে উনি কি সমস্যায় পড়লেন। যখন স্বামী বাইরে থাকবে, তখন ওই কাকিমা কখনই কি মনে করেছে যে উনি ভালো থাকুক? অনেকে আগেকার মায়েরা কি করতো, বাবারা যখন কাজে কমে যেত, তখন কিন্তু উনি ভালো থাকুক, সুস্থ রাখুক ঠাকুর। চিন্তা মানে স্ত্রীর মন পতির চরণে, মা পতির কাছে। আর ওইদিকে যে তারা সাধনা বাধনা বোঝেনি, শুধু ভালোবাসায় অনেক দূর চলে গেছে, প্রেমে অনেক দূর চলে গেছে। ওদিকে পতির মন স্ত্রীর দিকে, কি করছে, আমার ছেলেটা কি করছে, আমার বউটা কি করছে। দেখো এটা কিন্তু জাগতিক, কিন্তু জাগতিক থেকেও প্রেমটা বুঝাচ্ছি আমি। সাধনার লেভেল আলাদা, সেগুলো পুরো আলাদা, সেগুলো আলাদা বিষয়। কিন্তু এটা জাগতিক বিষয় বলার দরকার তো না। তাহলে দেখো এই যে এটা হচ্ছে প্রেম, সে আমার বউটা কি করছে। বা এই যে প্রেমিক প্রেমিকা যাদের বিয়ে হয়নি, তারা সবসময়, তুমি কাজ বাজ করছো, তার চিন্তায় বিমগ্ন, তুমি তার চিন্তায় বিভোর হয়ে গেছো। সে কি করছে এই লোকটা, একে না দেখে থাকতে পারছি না, কাঁদছে, কেঁদে যাচ্ছে। শুনো, যে প্রেমিকা সে দেখার জন্য চটপট করছে, ওদিকে পারিবারিক বেড়ার কারণে যেতে পারছে না, বা সেই বেড়াটা ভাঙতে পারছে না। শারীরিক না, কিন্তু এটা মানসিক। এইটা হচ্ছে প্রেম। কেন এটা তো সবার আমার হচ্ছে, হ্যাঁ, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তুমি প্রেমটাকে বজায় রাখতে পারছো না, একটা পর্যায়ে গিয়ে শারীরিক হয়ে যাচ্ছে। শারীরিকের ব্যাপারটা আলাদা, শারীরিক আসে শেষে, কিন্তু তার মধ্যে দিয়ে মনটাকে বোঝার চেষ্টা করলেই তখন প্রেম থেকে, কাম থেকে প্রেমে যাওয়া যায়। মনটাকে বুঝতে হবে, মনটা নিয়ে
শরীর তো আমাদের উপলক্ষ মাত্র। সেই যে মনটাকে যদি একে অপরকে বোঝা যায়, প্রেমিক প্রেমিকা বলো, যে যাকে এই জগতে মানুষ মানুষকে, যে মানুষ একটা পুরুষ মানুষের সঙ্গে পুরুষ মানুষের যে ভালোবাসা প্রেম হতে পারে, একটা ভাইয়ের সঙ্গে ভাইয়ের হতে পারে, একটা ছেলের সঙ্গে বাবার হতে পারে, মায়ের সঙ্গে ছেলের হতে পারে, একটা মেয়ের সঙ্গে মেয়ের হতে পারে, মানে প্রেমের কথা বলছি। তাকে না দেখলে ভালো লাগে না। দেখো সন্তানের সঙ্গে বেশি হয়ে যায় মানুষের প্রেম ভালোবাসা, তাকে না দেখলে ভালো লাগে না। আবার এমন এমন আছে কিছু কিছু মানুষ, তারা জগৎ সংসারের কারোর প্রতি মায়া মোহ মমতা নেই, একমাত্র ঈশ্বর প্রেমে ব্যাকুল, ঈশ্বর প্রেমে ব্যাকুল, পাগল হয়ে যায় ঈশ্বরের জন্য। কেউ কৃষ্ণকে ভালোবাসে, দেখবে সহজ একটা বলি, দেখবেন লাড্ডু গোপাল পুজো, গোপাল পুজো করে না, ছোট গোপাল, হ্যাঁ, দেখবা ওর কখন শুয়াতে হবে, প্রেমটা কোথায় চলে যায়, কি করে সাধনা এগিয়ে যায়, প্রেমটা কোথায় চলে যায়। লাড্ডু গোপাল কখন খাবে, কখন শোবে, তার জন্য মানে লাড্ডু রেডি করা, বা যা খেতে দেবে তার জন্য শোয়ার খাট বিছানা রেডি করা, তার জামা কাপড় বদলানো, তাকে স্নান করানো, তাকে ঘুম পাড়ানো, নিজে ঘুম পাড়ানোর আগে তাকে ঘুম পাড়ানো, মানে একটা দায়িত্ব চলে আসে, একটা প্রেম চলে আসে তার সঙ্গে ঘষতে ঘষতে। দেখো জড় পদার্থ, ওটা কিন্তু একটা জড় পদার্থ, কিন্তু ওর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দিল কে? ওই যে লাড্ডু গোপালকে পরিচর্যা করে, সে প্রাণ প্রতিষ্ঠা করে দিল, লাড্ডু গোপালকে প্রাণ প্রতিষ্ঠা করে দিল। এইভাবে প্রাণ প্রতিষ্ঠা করে, তাকে মনে করে মনে মনে, মনটাই কিন্তু সব। এবার মনে মনে সে মনে করছে লাড্ডু, ওর মধ্যেই ঠাকুর আছে, ওর মধ্যেই গোবিন্দ আছে, ওকে ভেবে ভেবে অনেকে নিজের ছেলে মনে করে নেয়, সেই ছেলে মনে করে ও কখন ঘুমাবে, কখন শোবে, কখন যা করবে। প্রেমটা বোঝো, ওর সঙ্গে প্রেম চলে আসে অটোমেটিক। ওকে কিন্তু কখনো ওই পিতলের গোপাল মনে করে না, পিতলের গোপাল মনে করে না, ওকে মনে করে নিজের ছেলে, ওকে মনে করে ওর মধ্যে একটা প্রাণ আছে, এইভাবে ভালোবাসে। মানুষের মন থেকে তাহলে জড় পদার্থের সঙ্গে প্রেম হয়ে যেতে পারে, একটা মানুষের সঙ্গে মানুষের প্রেম হতে পারে না। আর এই প্রেমটা নেই বলে এত ডিভোর্স, এত কিছু জগতে। শুধু শরীর, শুধু শরীর, শুধু শরীর। আমি কি শুধুই শরীর, বা তুমি কি শুধুই শরীর? এই জিনিসটা এইটা মাথায় থাকে না। বর্তমান সমাজে চারিদিকে এমন ভাবে তৈরি হয়ে রয়েছে অ্যাটমসফিয়ার, হ্যাঁ, যে বলার বাইরে। শুধুই শরীর, শুধুই শরীর, আমি যে শুধুই শরীর, এই ভাবনা। শরীর, এই যে দেখবে ছেলেরা, ইয়ং ছেলেরা চুলের স্টাইল দিতে দিতে, কায়দা দিতে দিতে, আর একজন মেয়ে, মানে যারা মেয়ে দেখাচ্ছে, এগুলো আনন্দের জন্য তোমাদের। কিন্তু দেখো ওই যে শরীর ভাব, যে কিনা সেই শান্ত নম্র, সেই প্রাণকে জানবে, নিজের প্রাণকে জানবে, সে শান্ত নম্র ভদ্র, তার অত টিঙ্গির টিঙ্গির থাকবে না, লোক দেখানো টিঙ্গির টিঙ্গির স্টাইল মেরে একদম জামা কাপড় পরে স্টাইল। দেখো আজকাল সমাজে চলতে গেলে করতে হয়, কিন্তু সেটা নয়। আমি তো বোঝার চেষ্টা করো, মনটাকেই তো মানুষের বুঝলো না। শরীরের ফিটফাট করে এসে শরীর, তুমিও এমন ভাবে আসছো যে তোমার শরীর নিয়ে ভাবছে সে, আর তুমিও প্রেমিক যেভাবে আসছে প্রেমিকের শরীর নিয়ে ভাবছে, আর প্রেমিকাও সেইভাবে আসছে প্রেমিকার শরীর নিয়ে ভাবছে। প্রেম করতে গেলে তো প্রেমিক প্রেমিকা থাকা দরকার না, নাহলে প্রেম প্রেম আমি বুঝাচ্ছি, কিভাবে বুঝবে তুমি? বুঝলে? দেখো আমি যেভাবে আলোচনা করি, এটা নিজের ঘরোয়া আলোচনা, এই এরকম ভাবে করে মনে করো। এই যে আমার চ্যানেলে আসো, মনে করবে না যে এটা একটা ইউটিউব দেখছো, মনে করো না আমি তোমার পাশে থেকে আলোচনা করছি। এতে কিন্তু একটা ভালো ভাব তৈরি হয়, বুঝলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি মনে করো যে তোমার পাশেই বসেই বলছি। এটাও তো একটা মানে অন্যরকম জগৎ না? ভালো লাগবে, তোমরা সকলেই আসো, আমার খুব ভালো লাগে, জানো তো। তোমরা দেখো, আমি দেখি, হ্যাঁ। আর অনেকে কমেন্ট করতে সাহস পাও না, কেন গো? তোমরা একটু কমেন্ট করো না, ভালো লাগবে, আমার ভালো লাগবে। সত্যি কথা, শোনো, তোমরা একটু কমেন্ট করো। এত গুরুগম্ভীর বিষয়গুলো, কাম আর প্রেম, হ্যাঁ, এত গুরুগম্ভীর বিষয়। আমি দেখো শুধু একটা বিষয় না, অন্যান্য বিষয় তো আমি আলোচনা করি,
খুব কঠিন কঠিন বিষয়গুলো আমি কিছু হাসি ঠাট্টা দিয়ে বোঝানোর চেষ্টা করি। এখন তোমরা কতটা নিতে পারবে সেটা তোমাদের বিষয়, বুঝলে তো? তাহলে তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, তোমরা সঠিক মনকে চেনার চেষ্টা করো মানুষের, দেখবে অনেক কিছু বদলে গেছে। তোমরাও বদলে গেছো। আমার চ্যানেলে যারা রেগুলার আসে তারা বদলে যেতে বাধ্য। রেগুলার যারা আসতে হবে, রেগুলার আসতে হবে। একদিনে আসলে একদিন দেখলে না চার্জ হারিয়ে যাবে, বুঝেছো? চার্জ হারিয়ে যাবে, যেমন মোবাইলের চার্জ হারিয়ে যাবে, চার্জ হারিয়ে যাবে। রেগুলার, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালোবেসো, সকলের মন চেনার চেষ্টা করো, শরীর নয়।